1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন হলেও দেশভাগের ক্ষত এখনো অনেকের কাছে অজানা। দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, হিংসেই প্রাণ গিয়েছিল বহু মানুষের। দেশভাগে মানুষের সংগ্রাম ও আত্মত্যাগকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পালন করা হচ্ছে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো দেশভাগের বিভীষিকা নিয়ে প্রদর্শনী। শুধু দেশভাগ নয়, তার সাথে ভারতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তির ইতিহাসকেও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। আজকে পার্টিশন হররস রিমেম্ব্রেন্স ডে উপলক্ষে বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেশের পার্টিশনকে রিমেম্বার করার জন্য তাতে যারা ভাই বোনেরা যারা স্যাক্রিফাইস করেছেন তাদের আলটিমেট স্যাক্রিফাইসকে স্মরণ করার জন্য 14ই আগস্টকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্টিশন হররস রিমেম্ব্রেন্স ডে হিসেবে পালন করছে। তো ওইটার উপলক্ষে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আজকে এই ইন্ডিয়ার পার্টিশন তার সঙ্গে বেঙ্গলের পার্টিশনটাকে আমাদের সবার রিমেম্বার করার জন্য অ্যান্ড যে স্যাক্রিফাইসগুলো করা হয়েছে এই দিনে ওগুলোকে পুরোটাই সমস্ত লোকজন নাগরিকজন অ্যান্ড নেক্সট জেনারেশনকে নিয়ে যাওয়ার জন্য এই এক্সিবিশনটা আমরা করছি। এদিন বহরমপুর রবীন্দ্র সদনে প্রদর্শনীর সূচনা করেন জেলাশাসক আর অর্জুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অনাবিল দত্ত, ভারপ্রাপ্ত জেলা সংস্কৃতি আধিকারিক সুবীর সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা। দেশভাগের ইতিহাস ও সেই সময় মানুষের দুর্দশার কাহিনী তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। পার্টিশন অফ ইন্ডিয়ার প্রথম কীভাবে শুরু হয়েছে, ওইটার শুরু কোথায় থেকে আছে, ওটা কীভাবে ঘটেছে, সব কিছু ডিটেলসভাবে যেভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার আমাদেরকে দিয়েছে ওইটা অনুযায়ী আমরা একটা এক্সিবিশন করেছি। এইটা চলবে অন্তত 7 দিন চলবে। সমস্ত স্কুল বাচ্চারা সবাই এইগুলোকে দেখে আমাদের স্বাধীনতাতে কত স্যাক্রিফাইস কত ত্যাগ হয়েছিল এগুলো সব কিছু স্মরণ করার জন্য এই ইনিশিয়েটিভটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে। 1947-এর দেশভাগ, সেই সময়ের স্মৃতি এবং মানুষের জীবনযুদ্ধ তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। 7 দিন ধরে চলবে প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।